নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। আপনারা সবাই বাড়িতে তৈরি করেন, তবে একবার আমার মতন তৈরি করে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একদম সিম্পলভাবে আমি এই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করেছি। তার জন্য দেখুন, চিংড়িগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন, চিংড়িগুলো আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। সব চিংড়িগুলোই নিয়ে নিলাম। এরপর কিন্তু এতে পরিমাণ মতন হলুদ দিচ্ছি। হলুদটা দিয়ে কিন্তু খুব ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। হলুদটা ভালো করে মাখানো হয়ে গেলে তারপর নুন দেব। দেখুন, দুপাশ দিয়ে যাতে চিংড়িগুলোতে খুব ভালো করে হলুদ লেগে যায়, সেই জন্য ভালো করে মাখাচ্ছি। এরপর কিন্তু পরিমাণ মতো নুন দিলাম, নুন দিয়ে আবার মাখিয়ে রেখে দিলাম। এরপর আমি একটা পেস্ট তৈরি করছি। দেখুন, এতে দিয়ে দিলাম সর্ষে, সাদা সর্ষে। তারপর দিয়ে দেব অল্প একটু কালো সর্ষে, অল্প একটু নুন দেব, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আগে শুকনোতে একটু ডাস্ট করে নিচ্ছি, তো অবশ্যই কিন্তু অল্প একটু নুন দেবেন, দিয়ে ডাস্ট করে নেবেন। দেখুন, ডাস্ট করে নিয়ে চলে এলাম এরকমভাবে। দেখুন, ডাস্ট হয়ে গেছে। এরপর কিন্তু আমি এতে কাঁচা লঙ্কা দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। যারা একটু ঝাল ভালোবাসেন তারা বেশি করে দেবেন, তবে খুব একটা ঝাল ভালো লাগে না, তো সেই জন্য দুটো দিলাম। এরপর দিয়েছি টক দই। টক দইটা দিয়ে এরপর কিন্তু পেস্ট করে নেব। দেখুন, টক দইটা দিতে গিয়ে একটু পড়ে গেল, তো যাই হোক, আমি পেস্ট করে নিলাম। তারপর দেখুন, কড়াইয়ে তেল দিয়েছি, সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল দিয়ে সেটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর চিংড়িগুলো যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়িগুলোকে দিলাম। চিংড়িগুলো কিন্তু অল্প করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজতে নেই, তাহলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে যায়। দেখুন, অল্প একটু ভেজে নিচ্ছি। এইভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রেখেছি, আর ভালো করে ভেজে নিচ্ছি। একদম ডিপ ফ্রাই করবেন না, কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু চিংড়ি তুলে নিতে হয়। দেখুন, একে একে সমস্ত চিংড়ি আমি কিন্তু ভেজে নিলাম। চিংড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি, দেখুন, গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিলাম, দিয়ে একটু ভালো করে কিন্তু ফ্রাই করে নেব। বেশ সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে আসবে, তখন কিন্তু আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে এরপর কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। আর এই সময় বলে রাখি, গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবেন, একদম জোরে দেবেন না। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, এই সময় কিন্তু দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, দিয়ে ভালো করে আবার দেখুন নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রেখেছি। দেখুন, সুন্দর করে কিন্তু ফ্রাই হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে এরপর আবার কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে। দেখুন, এতে করে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। তো টমেটো দিয়ে আবার বেশ ভালো করে সমানে নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই কমিয়ে রাখবেন, এতে করে কিন্তু মশলা খুব সুন্দর কষা যায়, নইলে কিন্তু তলায় বসে যেতে পারে। তো সমানে দেখুন খুন্তি দিয়ে নাড়ছি, দেখেই বুঝতে পাচ্ছেন যে সুন্দর করে কিন্তু কষা আমার হয়ে এসেছে। এরপর দিলাম কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দেওয়াতে খুব সুন্দর কালার হবে, সেই জন্য দিয়েছি। যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যাবেন, তবে কাশ্মীরি লঙ্কাটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়, দেখতে বেশ ভালো লাগে। তো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দিয়ে এটাকে আবার ভালো করে সমানে নাড়াচাড়া করব। দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমার পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু ভালো করে কষা হয়ে গেছে। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন যে সুন্দর করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিলাম আমি যে পেস্টটা করে রেখেছিলাম, কালো সর্ষে, সাদা সর্ষে, টক দই, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু দিয়ে যে একটা পেস্ট তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এরপর কিন্তু ভালো করে নাড়াচাড়া করছি, সমানে একটু সর্ষে দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তো এইভাবে আমি ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু করেছি চিংড়ি মাছের মালাইকারি, আর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম।
তো দেখুন হয়ে গেছে কষা। অল্প একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন দেখেই বুঝতে পারছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলা সুন্দর করে কষা হয়েও গেছে। এরপর আমি কিন্তু এখানে নারকেল দুধ দেবো, একটুও জল ব্যবহার করিনি। নারকেল দুধ পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটতে দেব। দুধটা আমি বের করেছি, সেটা আমার শেয়ার করা হয়নি ভিডিওতে, তো আপনাদেরকে বলে দিই, প্রথমে কিন্তু নারকেলটা ভালো করে কুড়ে নেবেন, তারপর অল্প একটু গরম জল দিয়ে ভালো করে কিন্তু ছাঁকনিতে করে ছেঁকে নেবেন, এতে করে নারকেলের দুধটা খুব সুন্দর কিন্তু বেরিয়ে আসে। তো দেখুন এরপর ফুটে গেছে, তো চিংড়িগুলো দিয়ে দিলাম। পুরোটাই গ্রেভিটা ফুটে গেছে, তো সেই জন্য চিংড়িগুলো দিলাম। চিংড়িগুলো দিয়ে ভালো করে খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না। তো একদম রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। তা আপনারা কিভাবে তৈরি করেন অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন এই সময় অল্প একটু নুন দরকার ছিল, তাই দিয়ে দিলাম। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখুন সুন্দর করে কিন্তু ফুটছে। দেখুন রান্নাটা আমার একদম পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি ডিশের মধ্যে এটা পুরোটাই ঢেলে দিলাম। গরম গরম ভাতের সাথে খান, অসাধারণ লাগে খেতে। ভীষণ সিম্পলভাবে ঘরোয়াভাবে তৈরি করেছি, কিন্তু খেতে দারুণ লাগে।